অসুস্থতার কারণে $1,00,000 চাঁদা দাবি এবং হত্যার হুমকির অভিযোগ করা মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনও আদালতে উপস্থিত হননি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অসুস্থ থাকায় আদালতে যাননি শাকিব খান। বৃহস্পতিবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা হাফসা ঝুমা আদালতের দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এই দিন জ্বরে আক্রান্ত থাকায় শাকিব খান আদালতে উপস্থিত হতে পারেননি বলে সময়ের আবেদন করেন তার আইনজীবী খায়রুল হাসান। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী বছরের 15 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। এর আগে গত 9 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে আদালতে সাক্ষ্য দিতে যাননি শাকিব খান। আদালতে দেওয়া সময়ের আবেদনে আইনজীবীর মাধ্যমে এর কারণ উল্লেখ করেন তিনি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আজকের দিন পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করেন। এর আগে গত 5 জুলাই ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা হাফসা ঝুমা আসামি রহমতের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 9 আগস্ট দিন ধার্য করেন। ওই দিন অভিযোগ গঠনের সময় রহমতুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। এছাড়া আদালতের অনুমতি ছাড়া আসামি রহমতুল্লাহর বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সাকিবের আইনজীবী। আদালতে আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে আদালতের অনুমতি ছাড়া রহমতুল্লাহ বিদেশে যেতে পারবেন না। এর আগে গত 23 মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিবের আদালতের শাকিব খান বাদী হয়ে রহমতুল্লাহর নামে এই প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন। আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রহমতুল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে 4 বছর আগে চিত্রনায়ক শাকিব খান বাংলা ছায়াছবি অপারেশন অগ্নিপথ নামক ছবিতে অভিনয় করতে চুক্তিবদ্ধ হন। এই সিনেমায় নায়িকা হিসেবে শিবা আলী খানকে মনোনীত করা হয়। এই ছবির শুটিংয়ের জন্য 2016 সালের 30 আগস্ট অস্ট্রেলিয়া যান শাকিব খান। শিবা আলী খান ভিসা জটিলতার জন্য শুটিং করতে অস্ট্রেলিয়া যেতে পারেননি। তার জায়গায় বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রেনেসা সাবরিনের সঙ্গে শাকিবকে অভিনয় করার প্রস্তাব দেন রহমতুল্লাহ। তবে শাকিব তার ক্যারিয়ারের কথা চিন্তা করে বিষয়টি নাকচ করে দেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।